হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুলাই মাসের আগে চোখে পড়েছে কি আপনার এই ভিডিওটি? তাহলে হ্যাঁ, অবশ্যই ইউনিভার্স কোনো না কোনো গাইডেন্স দিতে চাইছেন এই ভিডিওটার মাধ্যমে আপনাকে। তো অবশ্যই এই ভিডিওটি দেখতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এছাড়াও একটা বড় পরিবর্তন হতে চলেছে এই 29th of June স্যাটার্ন রেট্রোগেট হতে চলেছে। দ্যাট মিনস কি শনি বক্রি হতে চলেছে। বক্রি প্ল্যানেটের কিন্তু অনেক রকমের কাজ হয় এবং শনি হচ্ছে কর্মফল দাতা। সেই হিসাবে প্রতিটা এখানে বলা বাহুল্য যে প্রতিটা রাশির কিন্তু কিছু না কিছু চেঞ্জেস আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, এই রিডিংটা আপনার জুলাই মাসের রিডিং। এটা কিন্তু রাশি লগ্ন ভেদে, আপনি যে কোনো রাশি যে কোনো লগ্নের হয়ে থাকুন না কেন, মানে সানসাইন মুনসাইন যে হিসাবে যাইভাবেই আপনি জেনে থাকুন না কেন, সেটা তো খুবই ভালো যদি জানেন। কিন্তু যারা জানে না তাহলে তাদের কি জানার অধিকার নেই যে তাদের কেমন যাবে এই জুলাই মাসটা? হ্যাঁ, অবশ্যই আছে। সেই জন্যই এই ভিডিওটা আপনার চোখে পড়েছে। এবং যদি আপনি জানেন আপনার রাশি কি, সেক্ষেত্রেও আপনি ভিডিওটি দেখতে পারেন। যদি আপনি জানেন না, তাহলেও আপনি ভিডিওটি দেখতে পারেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে এই ভিডিওটির মাধ্যমে কোনো না কোনো গাইডেন্স আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং। এটা জুলাই মাসের রিডিং। সো আশা করব যে আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমি অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেরকম আপনাদেরকে গাইডেন্স প্রোভাইড করব, ঠিক আছে? এছাড়াও আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার হেলথ রিলেটেড কেমন যাবে অ্যাজ পার ট্যারো, সেটা কিন্তু দেখে নেওয়া হবে, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, এই ভিডিওর যে টপিক সেটা তো মানে মাসের কেমন কাটবে তার উপর ডিপেন্ড করছে। তো আপনি কি করে বুঝবেন যে আপনাকে কোন পায়েলটা চুজ করতে হবে? আপনার কাছে দুটো পায়েল আছে, একটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 1, আর তার সঙ্গে আছে এই সুন্দর টাম্বেল স্টোনটি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাপিস লেজুলি, এবং তার সঙ্গে এটা হচ্ছে পায়েল 2, আর এটা হচ্ছে এমিথিস্ট টাম্বেল স্টোন। এমিথিস্ট নামটা আপনারা অনেকেই পরিচিত। আর এখানে আপনাকে একটা কথা বলে দিই আপনাদেরকে, যে কেন আমি এখানে ব্লু স্টোন নিয়েছি সেই হিসাবে আমি বলছি। যেহেতু স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে, আমি আবারও বলছি যে শনি বক্রি হতে চলেছে এবং তার প্রভাব আমাদের সবার উপরে কিছু না কিছুভাবে পড়বেই, ঠিক আছে? তো সেই সেন্সে আমি এখানে এই দুটো ক্রিস্টাল স্টোনকেই মোটামুটি শনির হিসাবে দেওয়া হয়, ঠিক আছে? শনির জন্য দেওয়া হয়। আমি তো অনেক দিন এমিথিস্ট পড়েছি এবং ল্যাপিস লেজুলি আমার জাস্ট মানে আমার ফেভারিট যেটাকে বলা চলে। তো সেই হিসাবেই আমি এই দুটো স্টোনকে নিয়েছি। আর আপনারা দেখুন আপনাদের কোনটা অ্যাট্রাক্ট করছে, আপনারা সেই হিসাবে চয়েস করতে পারেন, বা আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ীও চয়েস করতে পারেন। ধরুন আপনার যদি ডেট অফ বার্থ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে হয়ে থাকে তাহলে আপনি পায়েল 1 চুজ করবেন। বা আপনার যদি এই ল্যাপিস লেজুলি এই স্টোনটিকে ভালো লেগে থাকে, টাম্বেল স্টোনটিকে, তাহলে আপনি এটিকে চুজ করতে পারেন, ঠিক আছে? সেরকমই আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 তারিখে হয়ে থাকে, বা যদি আপনার এই এমিথিস্ট এই টাম্বেল স্টোনটিকে ভালো লেগে থাকে তাহলে আপনি পায়েল 2 চুজ করবেন, ঠিক আছে? তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে, এবং আপনাদের যাদের এই টাম্বেল স্টোনটিকে খুব পছন্দ হয়েছে ল্যাপিস লেজুলি, ঠিক আছে?
আসুন দেখে নিই এই জুলাই মাসে আপনাদের কি হতে চলেছে। তো প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি কি থাকতে পারে, তারপরে দেখে নেব আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেটাও থাকবে। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। ওকে ওকে, ওহো, টেম্পারেন্স, থ্যাংক ইউ। ওয়াও, জাজমেন্ট, জাজমেন্ট, জাস্টিস, এইসব নামগুলো না মানে, আরে বাপরে। টু অফ কাপস, হুম, পেজ অফ কাপস, আরে বাপরে। আরে সিরিয়াসলি, নাইট অফ সোর্ডস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কিং অফ পেন্টিকলস, দ্য স্টার, ওকে, পেজ অফ ওয়ান্ডস, আচ্ছা পেজ অফ ওয়ান্ডস, আচ্ছা, হ্যাংড ম্যান, ঠিক আছে। ও ওয়াও। দেখি কি নাম্বার 20, আচ্ছা নাম্বার 19, ও, এবং বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টিকলস। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো তো বন্ধু, প্রথম যে এনার্জিটা আপনার জন্য আমি পিক করছি এখানে, সেটা হচ্ছে যে বহু দিন পর আপনার লাইফে কিন্তু একটা ব্যালেন্স আসতে চলেছে। ইয়েস, যেই জিনিসের জন্য আপনি এত দিন ধরে ওয়েট করছিলেন, যেই জিনিসটাকে আপনি এত দিন ধরে স্টেবিলাইজ করার চেষ্টা করছিলেন, যেই বিষয়টাকে নিয়ে আপনি প্রচণ্ড চিন্তা করেছেন, ভেঙে পড়েছেন, মুচড়ে গেছেন, লাইফে আপস অ্যান্ড ডাউনসের মানে কমাই নেই যাকে বলে, ঠিক আছে? মানে কাউকে নিজের সিচুয়েশনটা হয়তো বলতে পারেননি আপনি, যে আপনি কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানুষকে তো দেখাচ্ছেন আপনি খুব ভালো আছেন, একদম বিন্দাস টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আপনার লাইফে কিন্তু একটা ব্যালেন্সের খুব প্রয়োজন ছিল, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু আপনার আসতে চলেছে। আপনি এত দিন পরে জাজমেন্ট পাবেন, দেখা যাচ্ছে, ইয়েস, দেখা যাচ্ছে এতদিন পরে কিন্তু আপনি জাজমেন্ট পাবেন আপনার লাইফে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের জন্য আপনার লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে, একটা এন্ড, একটা খারাপ সিচুয়েশন, একটা খারাপ পরিস্থিতির শেষ হয়ে নতুন করে শুরু হতে চলেছে, ঠিক আছে? এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে যে শুধু আপনি নয়, এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে শুধু আপনি নয়, আপনার পরিবারও কিন্তু আপনার এই যে সিচুয়েশানটা, এমন কিছু একটা সিচুয়েশান, যেই সিচুয়েশানটার জাজমেন্টের জন্য ওয়েট করছিল, মানে আপ্রাণভাবে যেটাকে বলা চলে, এবং কোনো একটা জায়গা থেকে আপনারা আপনাদের লাইফের না একদম সেই কবরে তলিয়ে গেছেন, কবরের মধ্যে ঢুকে গেছেন, এরকম একটা সিচুয়েশান, সেই জায়গা থেকে কিন্তু ট্রান্সফরমেশন আসবে। মানে একটা, আমি অনেক মানুষকে দেখেছি, আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি, যখন একদম পাঁকে পুঁতে যায় না, সেই জায়গা থেকে তুলে নেওয়ার ক্ষমতা কিন্তু এক এক সময় না ঈশ্বরের থাকে। আর এখন আপনার সেই ফেজটা আসতে চলেছে। হতেই পারে এটা আপনার কার্মিক সাইকেল চলছে, হতে পারে নয়, 110% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধু। কারণ এখানে দেখুন জাজমেন্টের এনার্জি এসেছে, তার সঙ্গে সঙ্গে টেম্পারেন্সেরও এনার্জি এসেছে। আপনার কিন্তু এটা কার্মিক সাইকেল চলছিল, ঠিক আছে? কোনো একটা কর্মবন্ধনে না, কোনো একটা কর্মফলে, পাস্ট লাইফের কোনো কার্মিক ডেপথ ছিল, হতে পারে যাই কিছু হতে পারে, কোনো একটা কার্মিক সিচুয়েশান, যেই জিনিসটা না আপনাকে এই জায়গাটা বেঁধে দিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হবে, ঠিক আছে? এখানে আর একটা জিনিস দেখুন, ওভারঅল ইনফ্লুয়েন্স হচ্ছে এখানে আপনার যে সিচুয়েশানটা, যে আপনি যতটা আপনি এগিয়েছেন, আপনার মানে এগোবেন আপনার এই সিচুয়েশানে, ততটা আপনার সিচুয়েশানও কিন্তু আপনার দিকে এগোবে। এটা রিলেশনশিপ হতে পারে, আপনার কেরিয়ার হতে পারে, আপনার হেলথ হতে পারে। ধরুন অনেক দিন থেকে আপনি ভুগছিলেন, তো আপনি এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছিলেন না, বা আপনি এতদিন ধরে কোনো নিজের কেয়ার করছিলেন না, বা আপনাকে অনেক সময় অনেকে বলেছে যে না কিছু দেখ বা দেখাও, এরকম একটা ব্যাপার, কিন্তু আপনি বারবারই ইগনোর করে গেছেন। কিন্তু কারেন্টলি যে সিচুয়েশানটা আমি দেখতে পাচ্ছি,
এখানে কিন্তু আপনিও অ্যাট লাস্ট চিন্তা ভাবনা করেছেন যে না, মানে আমাকে নিজের উপরে টেক কেয়ার করা উচিত, এবং এটা খুব ভালো জিনিস। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যার অস্তিত্ব আছে, সেটা হলো এমন কেউ মানুষ যেটা সিক্রেট অ্যাডমায়ারার হতে পারে কিন্তু আপনার, সে গোপনে আপনাকে ভীষণ 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 ভালোবাসে বন্ধু, ইয়েস। এবং এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি কিন্তু আপনাকে প্রপোজ করতে চলেছে। খুব শিগগিরই আপনাকে কিন্তু প্রপোজ করবেন, এবং হতে পারে আপনি তাকে অ্যাকসেপ্ট করলেন আপনার ফ্যামিলির সাপোর্টের সঙ্গে। হ্যাঁ, কোনো নিউ বিগিনিং হতে চলেছে, কোনো গুড নিউজ আসতে চলেছে আপনার। অনেক দিন থেকে কোনো যদি নিউজের ওয়েট করছিলেন না, সেরকম কিছু নিউজ আপনি কিন্তু পেতে চলেছেন, এবং সেটা আপনার জন্য কিন্তু কেরিয়ারের জন্য হতে পারে। ধরুন কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলেন, সেখানে ইন্টারভিউয়ের কল এলো, বা সেখানে ইন্টারভিউ দিয়েছিলেন, তার অ্যাপয়েন্টমেন্টের কল এলো। ধরুন আপনি অনেক দিন থেকে কোনো একটা আটকানো কাজ, সেটার আপনার ফুলফিলমেন্ট হবে। বা কোনো ধরুন প্রমোশন আপনার এতদিন থেকে আটকে ছিল, এখানে তো প্রমোশনের এনার্জি খুবই আছে, কারণ এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে, তার সঙ্গে সঙ্গে জাজমেন্টের এনার্জি এসেছে, তার সঙ্গে কিং অফ পেন্টিকলস। তো একটা প্রমোশন তো হবেই কারোর না কারোর, এখানে এনার্জি তো রয়েছে। আর যদি প্রমোশন হয় আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন, আমি খুব খুশি হব। আর আমার ব্লেসিংস আপনাদের জন্য সব সময় রয়েছে। আমি ডিভাইনের কাছে অলওয়েজ প্রে করি, আমি ইউনিভার্সের কাছে অলওয়েজ প্রে করি, ঈশ্বরের কাছে অলওয়েজ প্রে করি। আমার ভোলানাথের কাছে আমি সবসময় জানি যে আমার সব ভিউয়ার্সরা যেন খুব 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 ভালো থাকে, তাদের যেন সমস্ত সমস্যা দূর হয়ে যায়। ওকে, রিসেন্ট পাস্টে আপনি অনেক প্রবলেম ফেস করেছেন, বারবার বিভিন্ন রকমের কথাবার্তা, কমিউনিকেশান গ্যাপ বলুন, কমিউনিকেশানের উল্টোপাল্টা বলুন, মানে যেটা বলছে তার কাজ হচ্ছে না, এরকম একটা সমস্যা ফেস করেছেন। কিন্তু আগামী ভবিষ্যতে, ঠিক আছে, রিসেন্ট পাস্টে, সরি আমি রিসেন্ট ফিউচারে বললাম, রিসেন্ট পাস্টে এই সমস্যাগুলো দেখেছেন, কিন্তু রিসেন্ট ফিউচারে কিন্তু আপনার একটা স্টেবিলিটি আসতে চলেছে। ঠিক আছে, স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে এখানে কিন্তু ধরুন আমি যেটা বললাম, কেরিয়ারে বিশেষ করে আমি স্টেবিলিটি দেখতে পাচ্ছি, খুব ভালো রকম স্টেবিলিটি কিন্তু আমি কেরিয়ারে একটা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, যারা যারা দেখছেন পাইল ওয়ান, তাদের জন্য বলছি কেরিয়ারে ভালো মতো স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি। যেই জিনিসের জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন, ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু আমি একটা খুব ভালো স্টেবিলিটি দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস আমি বলবো যে অনেক সময় হয় আমরা আমাদের পরিবার, মানে বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কেউ, সেটা বাবা হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে। ভাই অনেক সময় দেখবেন, মানে এখানে আমি কোনো একটা না মানে মেল ক্যারেক্টারের কথা বলছি, সেটা আপনার কোনো বন্ধু হতে পারে, দেখবেন খুব সাপোর্ট পাবেন মেন্টালি আপনি এই জায়গা থেকে। এবং এটা আপনার জন্য কিন্তু একটা মানে একটা খুব চেঞ্জ নিয়ে আসবে আপনার জীবনে। ঠিক আছে, আপনি নিজের সম্পর্কে কি ভাবেন জানেন তো? আপনার মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, যে কোনো ব্যাপারে না হেরে যাওয়ার মেন্টালিটিটা আপনার মধ্যে নেই। কারণ আপনার মধ্যে নাম্বার ওয়ানের একটা এনার্জি তো রয়েইছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে একটা এই যে এনার্জিটা কি হয় বলুন তো, সবসময় না যে ভয় না পাওয়া, বুঝেছেন তো, একটা ভয় পেয়ে হারিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 7, নাম্বার 9 এই সিচুয়েশনগুলো আছে। সব এনার্জি আছে ঘুরিয়ে ফিরিয়ে। নাম্বার 2ও আছে এখানে যারা যারা আছেন। নাম্বার 6, কারণ এখানে তো অনেকগুলো নাম্বার আছে, কিন্তু আমার ফার্স্ট যে এনার্জিটা ফিল হলো সেটাই আমি আপনাকে বললাম। নাম্বার 1-এর একটা এনার্জি আপনার মধ্যে আছে। এই নাম্বারসগুলো আপনার ডেট অফ বার্থের মধ্যে হতে পারে, ঠিক আছে। তো এখানে একটা এনার্জি দেখুন যে আপনি জানেন যে যে কোনো পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, ডিভাইন কিন্তু আপনাকে সাপোর্ট করবে। ঈশ্বর কিন্তু আপনার জন্য এতটাও মানে কি বলবো, আপনি নিজেও জানেন যে যে কোনো পরিস্থিতি থেকে আপনি একটা সময় ঠিকই বেরিয়ে আসেন। তো আপনি জানেন যে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে এখানটা, এইটুকুনি তো সর্টেড, ঠিক আছে। আর একটা জিনিস, আপনাকে নিয়ে মানুষজন সবসময় এরকম ভাবতে থাকে যে আরে ওর তো প্রচণ্ড ইগো আছে। আপনার মধ্যে একটা এরকম আছে, হয়তো আপনি না নিজেকে একটা খোলস বানিয়ে রেখেছেন। সাপোজ ধরুন আপনি বাজারে গেলেন, ঠিক আছে, বাজারে গিয়ে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। ধরুন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি কোনো লাউ কিছু কিনতে গেলেন যেটা খুব সফট, ঠিক আছে, নরম টাইপের। ধরুন একটা লাউ কিনলেন, সেটা আপনি তো একটু খুঁচিয়ে দেখেন কীরকম জিনিসটা, ঠিক আছে, হ্যাঁ দেখেন তো নিশ্চয়ই। তো সেটা করলেন, ঠিক আছে। কিন্তু দেখবেন আপনি যখন ধরুন আর একটা জিনিস, সাপোজ ধরুন একটা কোনো আপেল কিনতে গেলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, কেউ কেউ তো মানে চেপেও দেয়, আমি দেখেছি ফল কিনতে গিয়ে। তো এটা একটা ব্যাপার।
কিন্তু আপনি দেখবেন, আপনি যদি কখনো বেল কেনেন বাজারে গিয়ে, আপনি কি সেই বেলটাকে ভালো করে দেখতে পারেন কিছু? তো আপনার সিচুয়েশনটা না এখন ওই একটা সেই বেলের মতো হয়ে গেছে। বেলকে আমি কেন বললাম, যেহেতু ভোলানাথ আছে, শ্রীফল বলা হয়, তো বেলের কথাটা আমার মাথাতে এলো হঠাৎ করে। তো আপনার লাইফটা না, মানে আপনি নিজেকে এখন ওই মানে বেল ফলের মতো বানিয়ে নিয়েছেন, যেই জায়গা থেকে কিনা বাইরে থেকে আপনি এতটাই নিজেকে শক্ত করে নিয়েছেন যে কোনোভাবেই যেন কোনো মানুষ সেই জায়গাটাকে ভাঙতে না পারে। মানে আমি এতটাই এখানে টাফ এনার্জি আমি ফিল করতে পারছি বন্ধু, কারণ এখানে আজকে এনার্জিগুলো না খুব ম্যাসকুলাইন এনার্জি এসেছে। মানে আমি যেই জিনিসগুলো বলতে পছন্দ করি না, কিন্তু এক্স্যাক্টলি বলছি, আজকে আমার মানে বলতে বাধ্য যে ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি না আমি ফিল করতে পারছি লিটারেলি। যে সত্যি এখানে আপনারা আজকে যারা যারা দেখছেন পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে না একটা ডিভাইন ম্যাসকুলাইন একটা এনার্জি, যেখানে মানে প্রচণ্ড রকমের একটা মানসিক জোর, একটা স্থিরতা, একটা দৃঢ়তা, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আছে। মানে কোনো কিছু জিনিসই না আপনাদেরকে মানে নড়াতে পারে না, আর সেটা খুব ভালো। মানে আমি তার জন্য মানে আপনাকে বলবো যে আপনি এরকমই থাকুন, ঠিক আছে? সফটনেস ভালো, কিন্তু জানেন তো আমি কেন বলতে গেলাম, কেন আপনি বানিয়েছেন নিজেকে এরকম? কারণ এটা সত্যি কথা, জানেন তো যে যেই জিনিস সফট হয় না তাকেই মানুষ বেশি নাড়িয়ে চাড়িয়ে তাকে বাজে কথা বলে, তাকে দুঃখ দিয়ে, এগুলো হয়, এটা খুব সত্যি কথা। কিন্তু যেই জিনিস দেখবেন খুব শক্ত হয়, টাফ হয়, সেই বিষয়গুলোকে না মানুষ বেশি সেগুলোকে নিয়ে চেষ্টা করে না যে তাকে ভাঙবো, কারণ তারা তো নিজেরাই জানে যে যদি ওটা কিছু করতে যায় তাতে আমারই কষ্ট হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো এটা একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু সিচুয়েশান হতে পারে যে এখানে একটা হ্যাংড পজিশানে আছে, আপনার কিন্তু একটু কষ্ট হতে পারে, পায়ে আঘাত হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, কোনো পায়ে টান ধরতে পারে, কোনো ধরে নিতে পারেন যে পা থেকে কোমর পর্যন্ত কোনো নার্ভাস সিস্টেমে মানে নার্ভের কোনো একটা খুব পেন হতে পারে, হাড়ের পেন হতে পারে পায়ে, বিশেষ করে আমি কিন্তু পায়ের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু ওভারঅল যে লাস্ট যে এনার্জিটা বলবো, ফার্স্ট এনার্জি টেম্পারেন্স, লাস্ট এনার্জি দ্য ম্যাজিশিয়ানের পরে সত্যি বলছি বন্ধু, মানে ম্যাজিশিয়ান আর 6 অফ পেন্টিকেলসের এনার্জি আছে। ফাইন্যান্সিয়াল গেন হবে, হতে পারে আপনি কারোর থেকে হেল্প পেতে পারেন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পেতে পারেন, লোন সংক্রান্ত ব্যাপারে যে প্রবলেমে ভুগছিলেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। বাড়ি টাড়ি করার জন্য বা গাড়ি টাড়ি কেনার জন্য হয়তো লোন টোন নিয়েছিলেন, সেই জায়গাটাও আপনার ঠিক হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ইউ আর দ্য বস, ঠিক আছে? এটা জাস্ট আমি বলছি, আপনার মধ্যে না সেই কারিশমা আছে, আপনি হচ্ছেন ম্যাজিশিয়ান। যাই হয়ে যাক না কেন, আপনি জানেন আপনার ওয়ান্ড, যেমন আমার হাতে ওয়ান্ড আছে, আমি জানি যে যাই কিছু করুক, কারণ আমি অনেক কিছু দেখছি আজকাল তো চারিদিকে, ইউটিউবে বলুন যাই বলুন না কেন, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমি আমাকে খুব ভালো করে চিনি, এবং এই জায়গাটা কি করে ওভারকাম করতে হবে, এই জায়গাটা কি করে ধরে রাখতে হবে, সেটা কিন্তু আমি জানি, কারণ আমার নলেজ রয়েছে। আমি কিন্তু ফাঁকা কথা বলি না, আমার নলেজ রয়েছে। শুধুমাত্র ট্যারো রিডিংয়ে নয়, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, পামিস্ট্রি, হোরারি পর্যন্ত আমি জানি। ইভেন অ্যাস্ট্রোলজির মধ্যে বেদিক কেপি আমি দুটোই জানি। তো যেখানে নলেজ আছে সেখানে পাওয়ার আছে সোজা, ঠিক আছে? এটা এটা আমি মানি। সো এখানে ম্যাজিশিয়ান কি বলুন তো, আমি যেটা বলতে চাইছি যে আপনি জানেন যে আপনার মধ্যে না এই এবিলিটিটা রয়েছে, যে ইউ আর দ্য বস, যেটাকে বলা চলে। যাই হয়ে যাক আপনি ম্যানেজ করে নেবেন, এবং হবেও। আলটিমেট আউটকাম কিন্তু আপনার এই মাসটা খুব ভালো হতে চলেছে। এবারে দেখে নেব যে আপনার কেরিয়ারে আর কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। দেখুন আবারও এইসব সোর্সের এনার্জি এসেছে। আমি বললাম না যে কোনো না কোনো নিউ বিগিনিং হতে চলেছে, কমিউনিকেশন হবে। এবং মুকুট দেখতে পাচ্ছেন এখানে, মুকুট পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার মুকুট কিন্তু মাথায় উঠবে। আমি বারবার বলছি, এখানে অনেকেই আছেন যারা না জুলাই মাসে কিন্তু সত্যি বলছি আপনাদের কিন্তু প্রমোশন বা কোনো না কোনো জায়গা থেকে আপনি নিজেকে সেই জায়গাটা দেখতে পাবেন। ও ওয়াও, ট্রাস্ট মি, আমি এই এনার্জিটা যখন রিড করছিলাম, কেন জানি না আমার লিও 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 এই এনার্জিটা এত আসছিল। দেখুন এখানে লিওর কার্ড এসে গেছে। স্ট্রেংথ রাখুন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এবং হ্যাঁ, আমি বললাম আবারও যে আপনার কিন্তু পজিটিভিটি আসবে, কেরিয়ারেও কিন্তু সেই জায়গাটা আমি কিন্তু এখানে ও ওয়াও ওয়াও এনার্জি জাস্ট বন্ধু। কিছু দেখুন, বটম অফ দ্য ডেক এসেছে এস অফ পেন্টিকলস।
তার সঙ্গে এসেছে সিক্স অফ সোর্স। ও কে এম্পেরার। কেউ কেউ আছেন না এখানে যারা ধরুন সাপোজ আপনারা আম, কোনো আর্মি বা এরকম কোনো ডিফেন্স রিলেটেড সেমি ডিফেন্স রিলেটেড কোনো জব করেন, সেক্ষেত্রে আপনাদের বাড়ির থেকে দূরে যাত্রা হতে পারে, গিয়ে কাজ করতে পারেন। কারোর কারোর না এটা হতে পারে যে প্রমোশনের সঙ্গে সঙ্গে না কোনো জায়গায় যেতে হতে পারে। কেউ কেউ সমুদ্রের সঙ্গে যুক্ত কাজ টাজ করতে পারেন, কারণ এখানে জল আমি এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কারোর কারোর ক্ষেত্রে এখানে কিন্তু সেলিব্রেশনের এনার্জি আছে। 100% আপনার কিন্তু কেরিয়ারে একটা গ্রোথ প্রসপারিটি আসতে চলেছে। এবং হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে বলবো, এটা কিন্তু ডিভাইন ব্লেসিংস আপনার। ঠিক আছে, ডিভাইনের ব্লেসিংস রয়েছে, ইউনিভার্স কিন্তু আপনাকে 100% সাপোর্ট করছে বন্ধু। ঠিক আছে, দেখে নেব রিলেশনশিপের জন্য আপনার কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইজ। আমার তো মনে হচ্ছে রিলেশনশিপেও খুব ভালো এনার্জি আসবে, কারণ 2 অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা জি, নাইট অফ সোর্ডস, আচ্ছা, তার সঙ্গে আচ্ছা, তো এই ব্যাপার। অপশান থাকবে আপনার কাছে, অপশান প্রচুর থাকবে রিলেশনশিপের জন্য। ঠিক আছে, এবং আপনি এটা হতে পারে হঠাৎ করে না ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। মানে আমি অনেককেই দেখেছি, কিছু একটা ধরুন অনেক কিছু যখন আমি আমি যখন টিউশন পড়াতাম, আমি এখন বাচ্চাদের মানে আমি যখন 11-12 গ্র্যাজুয়েশন পড়াতাম, তখন আমি বাচ্চাদের দেখেছি প্রশ্ন যদি কমন আসে না, তখন কি করে তারা নিজেদের মতো লিখতে স্টার্ট করে দেয়। মানে 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 একটা হয় না যে ভুলভাল লিখে ফেলা হঠাৎ করে, হঠকারিতা। তো ওই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা কিন্তু মানে প্রবলেম আপনার মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি। এটা হতে পারে, তো একটু সামলে থাকবেন, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, তবে হ্যাঁ, অ্যাকশান কিন্তু আপনাকে নিতে হবে, অ্যাকশান ওরিয়েন্টেড আপনাকে হতে হবে। দেখলেন আমি বললাম না ভালো এনার্জি আসবে। এখনো পর্যন্ত কিন্তু রিলেশনশিপে খারাপ এনার্জি কিছু আসেনি। আপনার অপশানের কথা এসেছে, আপনাকে কমিউনিকেট করার কথা বলা হচ্ছে, আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে, আপনার কাছে অফার আসবে। আর কি চাই? এবং দেখুন এখানে কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি বলবো লাস্ট, যেটা মনে হচ্ছে, ও ওয়াও, বটম অফ দ্য ডেক দেখুন, সিক্স অফ ওয়ান্স নিচে আচ্ছা জি, এটা নেব না আমি। 6 অফ ওয়ান্সের সঙ্গে 6-এর এনার্জি, ভিনাস। ঠিক আছে, নাম্বার 6, নাম্বার 7, এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। ঠিক আছে, 6-4 এনার্জি, নাম্বার 2, নাম্বার আমি 6-এর এনার্জি আগেই বলছিলাম না, নাম্বার 8, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে। আর একটা জিনিস আমি বলবো যে আপনার লাইফে পাস্ট থেকে কারোর এন্ট্রি হতে পারে। পাস্ট থেকে মানে হতে পারে আপনার বন্ধু মানে যারা রিলেশনশিপে নেই তাদের কথা বলছি, বা আছেন তাদের কথাও বলছি। কারণ অপশান থাকবে না, তো অপশান এইভাবেই আসে, একটা থাকতে থাকতে আর একটা এসে গেল, এইটাই হয়। তো কেউ আসতে পারে আপনার লাইফে, এবং এইটা নিয়ে না আপনি না ঠিক একটা হয় না যে ধরুন অনেক একটা, আমি না একটা এনার্জি পাচ্ছি কারো কারো ক্ষেত্রে না ক্রাশ কিন্তু হতে পারে, আপনার ক্রাশ কিন্তু আপনার কাছে আসতে পারে। এবং এই জিনিসটা না আপনি ঠিক করতে পারবেন না, আরে কী করবো কী বলবো, মানে একটা দিবা স্বপ্ন দেখার মতো একটা সিচুয়েশান আপনার তৈরি হয়ে যাবে দেখবেন। এবং আর একটা জিনিস, যদি কেউ কেউ এখানে ব্রেকআপ কন্ডিশনে আছেন, সেক্ষেত্রে আমি বলছি আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেই। ঠিক আছে, তো প্লিজ পজিটিভ থাকুন। ঠিক আছে, খুব ভালো এনার্জি এসেছে। দেখে নেব যে আর কি গাইডেন্স আছে। ওকে, দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, মুন সাইকেলস, আচ্ছা জি, ওই যে বললাম না আপনার একটা কনফিউশন থাকবে, সেই এনার্জিটাই এসেছে যে এটা কিভাবে এফেক্ট করছে আপনাকে আপনার সিচুয়েশনকে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এনার্জিকে এফেক্ট করতে পারে, ম্যানিফেস্টেশন যা করছেন সেটা খুব বুঝে করবেন, এবং এই সাইকেলগুলো আপনার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অল ইজ ওয়েল, অফকোর্স এই এনার্জিটা আসারই ছিল। এভরিথিং ইজ হ্যাপেনিং এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সাপোজ টু, which hidden blessings you
উইল সুন আন্ডারস্ট্যান্ড। তো আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, জানেন তো, যে আপনার কাছে কিছু হিডেন ব্লেসিংস, আমি বলছিলাম না যে ডিভাইন ব্লেসিংস এটা আপনার কাছে, অল ইজ ওয়েল, এই কার্ডটা না আমার খুব প্রিয় কার্ড, সত্যি বলছি। আর আপনার জন্য খুব ভালো এঞ্জেল থেরাপি, আমি এটা বলতে গিয়েও বলিনি তখন। আপনারা যদি না কেউ কেউ আছেন যে যারা আপনারা মানে ক্রিস্টালস ব্যবহার করেন, সেটা কিন্তু আপনি মানে কন্টিনিউ করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং এঞ্জেলসের উপরে ছেড়ে দিন আপনার যা কিছু ওয়ারিজ আছে না, আপনি এঞ্জেলসের উপরে ছেড়ে দিন, দেখবেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, এইসব বার্ডেনগুলো সরে যাবে। এবং দেখুন চাকরা ক্লিয়ারিংয়ের এনার্জি, আমি বললাম না, আর্কেঞ্জেল মেটাট্রনের এনার্জি, হ্যানিয়েল, জার্মেল আর রাফায়েলের এনার্জি। হেলথ রিলেটেড যে ইস্যু যদি কিছু থেকে থাকে, ছেড়ে মানে ভুলে যান, ঠিক হয়ে যাবেন। তো এখানে যে এনার্জিটা আমি বলছি যে নিজের চাকরা ক্লিনজিং করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া রয়েছে আমার নিজের বানানো ভিডিও, আপনারা দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। আর ওই যে বলছিলাম না, যে যদি আপনারা কিছু ব্যবহার করছেন না ক্রিস্টালস মানে এক্সেট্রা, সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। বা কেউ যদি আপনারা সেপস ইউজ করছেন, বা অ্যাকচুয়ালি আমি ডিটেলস বলে রেখেছি কী করে 7 চাকরা মেডিটেশন করবেন, খুবই সিম্পল, ঠিক আছে। 7টা চক্রের কালার মনে করতে হয়, করে আপনি আমি লিঙ্কও শেয়ার করে দিয়েছি, খুব ভালো লিঙ্ক, আপনি সেটা করুন। আর যদি একান্তই পারছেন না বলে মনে হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, সেটা কিন্তু চার্জেবল হবে, আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা গেল একটা এনার্জি, আপনার কি গাইডেন্স। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল, আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 24, 26, এবং 30 তারিখে, বা আপনারা যারা যারা এই এই এমিথিস্ট এমিথিস্ট এই টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন। আমি আগেই বলেছি আমি কেন ব্লু কালারটা নিয়েছি দুটো পায়েলের জন্য, কিন্তু কালার দুটো হলেও কিন্তু এর কাজ আলাদা সম্পূর্ণ, ঠিক আছে। তার কারণ হচ্ছে ওই যে স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে, আমি সেই জন্যই বলছি, যেহেতু আমি একটু আগে পোস্ট করছি ভিডিওটা, 29 তারিখে হচ্ছে, এবং তার প্রভাব সকলের মধ্যেই পড়বে। আর সেই এনার্জিটা কি প্রভাব পড়তে পারে সেটা আরও ভালোভাবে ক্যাচ করার জন্য, আমি এনার্জিটাকে পিক করার জন্য কিন্তু আমি এই স্যাটার্নের মানে সাবস্টোনগুলো আমি নিয়েছি আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু দেওয়া হয়। আচ্ছা, তো দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি কি থাকবে, তার সঙ্গে দেখব আপনার কেরিয়ার, লাভ লাইফ, হেলথ, এবং অ্যাজ ইউজুয়াল আমি যেমন গাইডেন্স দিয়ে থাকি সেটা দেবো। সো প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। আপাতত এই রিডিংটা করি। আচ্ছা, 3 অফ পেন্টিকলস, ফ্লোতে অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়, সো ডোন্ট ওয়ারি। বাহ, এটাতে দেখি 28, আচ্ছা কি কি ডেট অফ বার্থ আছে, 28 আছে, কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। নাম্বার 24ও আছে, 18 আছে, 4, 2, 6, 8, 10, 12, 14, 16, বাহ খুব ভালো এনার্জি এসেছে। আচ্ছা, তো ঠিক আছে, এটা তো কিছু করার নেই এখন। দেখুন, হঠাৎ বিপর্যয়ের সঙ্গে আমরা কিছু করতে পারবো না। আরে বাপরে, এ কি! পাইল 2, আপনাদের কিন্তু হেলথের বেশ ইস্যু আসবে আমি দেখতে পাচ্ছি, এবং এই হেলথ ইস্যু কিন্তু আপনার কেরিয়ারকেও এফেক্ট করবে, কিন্তু ভাগ্য আপনার সঙ্গে থাকবে, জানেন তো, আপনি খুব লাকি। পাইল 2, লাকি বলতেই কুইন অফ কাপস, আপনার মা আপনাকে খুব ভালোবাসেন হতে পারে, মানে ফ্যামিলিতে যদি উনি বেঁচে থাকেন, থেকে থাকেন, তাহলে খুবই ভালোবাসেন হতে পারে। বাহ, দেখছেন
এনার্জি পরপর ফিমেল এনার্জি আস কানেক্ট, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি বললাম না কেরিয়ারে একটা ইফেক্ট আসতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেকটা আমি সাফেল করেই নেব। আচ্ছা, দ্য চ্যারিয়েট, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ওকে, তো বন্ধু এখানে দেখুন আপনার যে ফার্স্ট এনার্জিটা আমি এখানে যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থ্রি অফ, আচ্ছা, থ্রি অফ পেন্টিকল শুরুতেই এসেছে। দেখুন না, হতে পারে আপনি না কোনো এমন কাজ করতে চাইবেন বা কাজ করার চিন্তা ভাবনা বা মানসিকতা রাখবেন, সেটাতে না আপনার বাধা পড়তে পারে। থার্ড পার্টি ইস্যু কিন্তু এখানে খুব বর্তমান, পাইল টু আপনার জন্য বলছি, থার্ড পার্টি ইস্যু কিন্তু আপনার এই মানে জুলাই মাসের জন্য আপনার কিন্তু খুব বর্তমান। থার্ড পার্টি নিয়ে আপনি না কেরিয়ারে এগোতে পারবেন, না রিলেশনশিপে এগোতে পারবেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনি হয়তো চাইছেন যে আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হোক এবং সেটা হবে আপনার, ঠিক আছে। আপনি অনেক দেখবেন, অনেক দিকে রিলেশনশিপের ক্ষেত্রে যা কিছু ব্লকেজ ছিল হঠাৎ করে মানে আলাদা হয়ে যাওয়া, এই যে সিচুয়েশানগুলো না, এই সিচুয়েশানগুলো কিন্তু আপনার উপর দিয়ে যে যাচ্ছে, এটা কিন্তু আপনার আপনার দোষ নয়, ঠিক আছে। এটা অনেক সময় হয় এটা একটা ফেজ, একটা টাইম ফ্রেম এই জায়গাটা আপনাকে আটকে রেখেছে, ঠিক আছে। এখানে দেখুন দুটো কার্মিক কার্ড এসে গেছে, টাওয়ার কার্ড, ডেভিল কার্ড। অফকোর্স এখানে আপনার কার্মিক সাইকেলের কারণেই কিন্তু আপনার এই সিচুয়েশনটা চলছে। আমি যেই কারণে কিন্তু আজকে ব্লু ব্লু দুটো স্টোন নিয়েছি, ঠিক আছে। এখানে দেখুন দ্য টাওয়ারের এনার্জি রয়েছে। দ্য টাওয়ার এনার্জি এটাই বলে যে এটা একটা না ওভারঅল ইনফ্লুয়েন্স আপনার লাইফে, জানেন তো। হঠাৎ করে আপনি চারিদিক থেকে আপনার মনে হচ্ছে যে সব কিছু ভেঙে যাচ্ছে, গুঁড়িয়ে যাচ্ছে। অনেকের না আমি কেউ কেউ ট্রান্সফরমেশান চাইছেন কেরিয়ারে বা কারোর ক্ষেত্রে এটা হতে পারে কেউ হঠাৎ করে পরিবর্তন বা কেরিয়ারে আমি মানে কারোর জব লসের এনার্জিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা পলিটিক্সের শিকার হয়েই হবে বন্ধু, তো সামলে থাকবেন। আর একটা জিনিস আমি বলবো যে হঠাৎ করে পড়ে যাওয়া, সামলে থাকবেন, ঠিক আছে। কোথা থেকে পড়ে যেতে পারেন। আর নিজের লাইফে না, নিজের সিচুয়েশানে বলুন, নিজের লাইফে বলুন, নিজের কেরিয়ারে বলুন, নিজের বেসটাকে স্ট্রং করুন, সেটা আপনার জন্য খুব দরকার। এখানে না একটা জিনিস খুব বর্তমান আপনার এই এই মাসটায়, বিশেষ করে জুলাই মাসে, সেটা কি জানেন তো, যে একটা বাধা আপনি অলওয়েজ পাবেন, হ্যাঁ। কোনো না কোনোভাবে আপনি হাজার চেষ্টা করেও না সেই ব্লকেজটাকে না আপনি কাটাতে পারবেন না, কাটিয়ে উঠতে পারবেন না। মনে হবে যেন কোনো একটা জায়গা থেকে বেঁধে রেখেছে। এখানে অনেকেই হতে পারে আপনারা না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, ঠিক আছে, বা পড়েছেন অলরেডি, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, সেটাও কিন্তু আপনি পারছেন না। রিসেন্ট পাস্টে আপনার ফ্যামিলির সঙ্গে যথেষ্ট বাকবিতণ্ডা হয়েছে, বিশেষ করে কোনো ফাদার ফিগার, আপনার পরিবারের সবথেকে গুরুজন যিনি আপনাকে যথেষ্ট সাপোর্ট করেন, আমি এখানে দেখতে পাচ্ছি। আর ফাইন্যান্সের দিকে আপনার যথেষ্ট স্টেবিলিটি ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা যেটা পড়েছিলেন, যে সমস্যাটা চলছিল আপনার, মানে এখন যে সমস্যাটা চলছে ফাইন্যান্সিয়াল, মানে একটা আপ ডাউন চলছে, সেই জিনিসটা কিন্তু রিসেন্ট পাস্টে আপনার ছিল, যে এতটা প্রবলেম ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল, ইভেন কেউ আপনাকে হেল্প করে সেই জায়গাটাকে ঠিক করেছিল। এবং দেখবেন ডে বাই ডে না যেটা হবে সেটা হচ্ছে যে ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং আপনি এই জায়গাটা থেকে না বেরিয়ে আসবেন। মানে কোনো একটা জায়গা থেকে দেখবেন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে ভাগ্যের চাকাটা একটা আপনার আপনার দিকে আছে, আপনার পজিটিভে আছে। তো এটা একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলি থেকে কিন্তু সাপোর্ট আপনি পাবেন, আপনার বাবা মা হতে পারে, যে কোনো ফিমেল ক্যারেক্টার, যে কোনো মেল ক্যারেক্টার, যেটা আপনাকে যথেষ্ট সাপোর্টিভ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি কিন্তু এটা জানেন, ঠিক আছে। এবং আপনি নিজেও খুবই নার্চারিং, আপনি নিজেও খুব কেয়ারিং, নিজেও খুব আপনার মধ্যেও না খুব একটা সাপোর্ট সাপোর্ট করার মেন্টালিটি রয়েছে, মানুষকে বোঝানোর মেন্টালিটি রয়েছে, একটা একটা না সফট কর্নার আপনার মধ্যে রয়েছে, যেটা পায়েল ওয়ানে না আমি পাইনি। পায়েল ওয়ানে না খুব মানে ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি আমি বেশি পেয়েছি পায়েল ওয়ানে, যেখানে ডিভাইন ফেমিনাইনের এনার্জি আমি বেশি পাচ্ছি পায়েল টুতে, ঠিক আছে।
আপনাকে নিয়ে মানুষজনের কি ধারণা জানেন তো? মানুষজন এটা ভাবে যে আপনি অযথা চিন্তা করেন, অযথা ভাবেন। আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন এখানে এসে উপস্থিত হয় যেই জায়গাতে কিনা আপনি বারবার পথভ্রষ্ট হয়ে পড়েন, কোনো জায়গায় ফিক্সড থাকতে পারেন না। মানে ধরুন আজকে এটা করছি, কালকে ওটা করছি, পরশু ওটা করছি। জীবনে এই যে সমস্যাগুলো, এই যে নিজেকে স্টেবিলিটি, নিজের লাইফে স্টেবিলিটি আনতে না পারা, সঠিক পথকে অবলম্বন করতে না পারা, এই জিনিসটা কিন্তু মেন্টাল কনফ্লিক্টকে বোঝায়। তো এই সময়টা আপনার কিন্তু প্রবলেম চলতে পারে। একটা পজিটিভ নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, কিন্তু আপনি যথেষ্ট মেন্টাল পেশেন্স নিয়ে থাকবেন আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার মধ্যে নলেজ আছে, উইজডম আছে, ট্যালেন্ট রয়েছে। তার সঙ্গে কেরিয়ারে বা বলুন বা ফাইন্যান্সের দিকে বলুন, যেই পরিমাণ টাকা বা যেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে চাইছিলেন সেটার জন্য একটু স্লো প্রোগ্রেস রয়েছে। কিন্তু হ্যাঁ, ট্রাস্ট মি, আপনি কিন্তু অবস্টেকেলস থাকার পরেও কিন্তু আপনার গ্রোথ হবে, কেরিয়ারে বিশেষ করে। আর হেলথের জন্য আমি বলবো বন্ধু, হেলথে কিন্তু একটা ভালো ব্লকেজ আছে। তবে হ্যাঁ, ডে বাই ডে সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু পুরোপুরি ঠিক হতে টাইম লাগবে, যেটুকু আমি এনার্জি কানেক্ট করতে পারছি। আর তার সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরের দিকেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে। আর আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলির একটা ইস্যু কিন্তু আসলেও আসতে পারে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। একটা উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আসুন দেখে নিই যে আপনার ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। আসুন দেখে নিই যে আপনার কেরিয়ারে আর কি এনার্জি রয়েছে, কেরিয়ারের জন্য কি এনার্জি আছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কেরিয়ার স্প্রেড করছি। আমি এটাই ভাবছিলাম। ওকে, হ্যাঁ, কেরিয়ারে দেখুন একটু স্লো প্রোগ্রেস রয়েছে, সেটাই আবার কনফার্মেশন হয়েছে। কিন্তু একটু সময় লাগবে, 10-15 দিনের পরে দেখবেন আপনার এই জায়গায় অনেকটা স্টেবিলিটি এসে গেছে। এবং এই যে আপনি বর্তমানে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে চলছেন, সেই জায়গাটার জন্য আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। 7-8 দিন থেকে 10 দিন একটু পেশেন্স রাখুন, দেখবেন 5 থেকে 10 দিন একটু পেশেন্স রাখুন, দেখবেন তারপরে আপনার লাইফে কিন্তু একটা স্টেবিলিটি কেরিয়ারে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এখানে কিন্তু আপনি কোনো উচ্চপদস্থ কর্মচারী বা এই জায়গায় যে প্রতিষ্ঠিত আছেন সেই জায়গাটা একটু আপ ডাউন করবে, কিন্তু করার সঙ্গে সঙ্গে হলেও আপনি কারোর দেখবেন সাপোর্ট পাবেন, যেই জায়গাটাও স্লো প্রোগ্রেস হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার একটা গ্রোথ হবে। তো ডিভাইন ব্লেসিংস আছে, ডোন্ট ওয়ারি, পজিটিভ থাকুন, আশা করছি ভালো হবে। রিলেশনশিপের জন্য কিন্তু ওকে, বাবা রে বাবা, 5 অফ কাপসের এনার্জি এখানে আছে। রিলেশনশিপের জন্য কিন্তু একটু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি। কারোর ব্রেকআপ হতে পারে, কারোর মানে পার্টনার অনেক দূরে চলে যেতে পারে চাকরি সূত্রে। দেখছেন এখানে চ্যারিয়েটের এনার্জি হতে পারে, আপনি নিজের কাজের সূত্র ধরে পার্টনারের থেকে হয়তো অনেকটা আলাদা হয়ে গেলেন। জাজমেন্টের এনার্জি বন্ধু, কার্মিক সাইকেল চলছে জানেন তো, কার্মিক ফেজ, আপনাকে কষ্ট পেতেই হবে। তবে স্ট্রেংথ রাখুন, স্ট্রেংথ রাখলে এই সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একটা জিনিস জানেন তো, আপনি হয়তো ভাবছেন যে আপনি তার জন্য এত কিছু করলেন, এত কিছু মানে আপনি এখন আপনার একটাই ভাবনা যে এত কিছু করার পরেও একটা মানুষ আপনার সঙ্গে এরকম কি করে করতে পারে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস জানবেন যে প্রতিটা মানুষের না মানসিকতা আলাদা, প্রতিটা মানুষের চিন্তা ভাবনা আলাদা। তো সেই চিন্তা ভাবনার মধ্যে তো আমরা চাইলেও যেতে পারবো না, না? তো সেই জন্য সেগুলোকে নিয়ে নাই বা বেশি ভাবলাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বেশি ভাবা ছেড়ে দিন, রেস্ট নিন। আপনারা এখন রেস্টের টাইম চলছে। মানে একে তো কার্মিক সাইকেল চলছে, আপনি যদি এত অস্থির হয়ে পড়েন না, কোনো না কোনোভাবে হতে পারে আপনার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে। আমি চাই না এরকম ধরনের কোনো বাজে কাজ আপনি করুন, এটা ঠিক নয়। ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখুন, আপনার জন্য সঠিক মানুষ অবশ্যই আসবে। হেলথের জন্য আমি আগেই বলে দিয়েছি, হেলথের জন্য খুব একটা পজিটিভ কিন্তু পাইনি। আসুন দেখে নিই আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে। লিডারশিপ দেখছেন, আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে, নিজের পাওয়ারটা বুঝতে হবে।
আপনার পজিশন, আপনার যে লাভিংলি বিহেভিয়ার সেগুলোকে নিয়ে আসুন, শান্তি রাখুন, শান্তিপূর্ণভাবে এগোন। কে কি করছে না করছে, কে কি করলো, কে কতটা এগোলো, কে কতটা পিছলো, ভুলে যান, জাস্ট ভুলে যান। ভুলে গিয়ে নিজে শান্তিভাবে নিজের কাজ করতে থাকুন এবং এটাই জানবেন যে ভালোবেসে করতে থাকুন নিজের কাজ, ঈশ্বর আপনার সঙ্গে আছে। আর বিশেষ করে স্যাটার্ন যখন রেট্রোগ্রেড হচ্ছে সেক্ষেত্রে কর্ম আপনি করলে তবেই পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন এখানে আর্কেঞ্জেল চ্যামুয়েলের এনার্জি, আমি রিলেশনশিপ নিয়ে বলছিলাম, আর্কেঞ্জেল রাফায়েল, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল। তো হোপফুলি আপনি একটা জিনিস থাকতে পারেন, হোপ আপনি একটা জিনিসে করতে পারেন যে নিজের ঘুম, ঠিক আছে, নিজের ঘুমকে যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন, মানে ভালো করে ঘুমোতে পারেন, এবং আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে ঈশ্বরের উপরে আপনি ছেড়ে দিন, ঠিক আছে, আপনি দেখবেন আপনি এই যে প্রবলেমগুলো এটা থেকে কিন্তু বেরিয়ে আসবেন। আমি লাস্ট আর দুটো কার্ড নিয়ে নেব। ব্রিলিয়ান্ট আইডিয়া, আর্কেঞ্জেল ইউরেল। ইয়েস, আপনার আইডিয়া যেটা আছে সেটা ডিভাইনলি গাইডেড এবং এর জন্য অ্যাকশান নিন এবং নিজের আইডিয়াকে একটা ফ্রুটফুল হওয়ার জন্য দায়িত্ব দিন ইউনিভার্সের কাছে। ঈশ্বরের এটা হতে পারে আপনাদের দিকে না কেউ নেগেটিভ ফিলিংস দিয়েছে, নেগেটিভ ভাইবস দিয়েছে, ছুঁড়েছে যেটাকে বলা চলে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আপনার লাইফে অনেক অনেক খারাপ হচ্ছে। আর বিদ্যুৎ গতিতে হয়েছে জিনিসটা, হঠাৎ করেই খারাপ, হঠাৎ করেই নেগেটিভিটি, কিন্তু হ্যাঁ ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, দেখবেন আপনি ফল পাবেন। ক্রিস্টাল ক্লিয়ার ইন্টেনশনস, একদমই তাই, আমি এটাই ভাবছিলাম। আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। আপনার যা কিছু ডিজায়ার আছে না সেটার উপরে না আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে আপনি কি চান। ফোকাস করুন নিজের যে আনওয়েভিং, মানে নিজের যে ফেথ আছে না, সেই ফেথটা, বিশ্বাসের উপরে একদম মানে স্ট্রিক্ট হতে হবে আপনাকে, যে না আমি আমার স্ট্রিক্টনেস এই জায়গাটা, আমার বিশ্বাস এই জায়গাটা, কোনো মানুষই যেন সেই জায়গাটা এসে টলাতে না পারে, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো এখান পর্যন্তই লাইফে। জানেন তো একটা জিনিস আমি বলবো, যে যখন খুব ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছে না, ভালো না ঘুমিয়ে পড়ুন, বেশি করে না ঘুমান। আমি আমার ক্ষেত্রেও দেখেছি, নিজের লাইফটাকে না মানে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, জানেন তো। আপনি টিভি দেখছেন, গান শুনছেন, সবই ঠিক আছে, কিন্তু ঘুমটার খুব দরকার। গান শুনতে শুনতে যেন ভোর 4টে না বেজে যায়, আবার পরের দিন 7টায় উঠে অফিসে যেতে হবে, কাজ করতে হবে, ওইটাও কিন্তু না মেন্টাল পিসের একটা না ডিসব্যালেন্সের একটা কারণ, জানেন তো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, আপনার মতামত আলাদা হতেই পারে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল, আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।